আসসালামু আলাইকুম। এখন আমরা পড়বো হচ্ছে অ্যান্ড্রুসের চ্যাপ্টার 24 13 এডিশনের হচ্ছে 24 নাম্বার চ্যাপ্টার এন্ডোক্রাইন ডিজিজ, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের কোনো লাইন বাদ দেওয়া যাবে না। প্রথমেই আমরা পড়বো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিটা কি কারণে হয়? অ্যাপিফাইসিয়াল গ্রোথ প্লেটের যে ক্লোজারটা হয়, ক্লোজারের পর যদি এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন হয় তখন হয় অ্যাক্রোমেগালি। আর ক্লোজারের আগে বা প্রি পিউবার্টাল চিলড্রেন বলি যাদেরকে, তাদের ক্ষেত্রে এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন হলে তখন বলি জাইগ্যান্টিজম। কিছু ক্লিনিক্যাল ফিচার থাকবে। ফেশিয়াল ফিচার্স গুলো কেমন? চ্যাপ্টার লাস্টে ছবি আছে। এই যে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালিতে হচ্ছে প্রমিনেন্ট ফরহেডটা থাকে, নাক বড় থাকবে, সবকিছু বড় বড়, একটাল জিনিসপত্র বড় বড় থাকবে। লিপস অ্যান্ড টাং প্রমিনেন্ট, চিন অ্যান্ড জ। এখন তো অবশ্য সবাই এস্থেটিক সার্জারি করে চিনটাকে এরকমই বানায় ফেলতেছে। আর কি থাকবে? লিওনিন ফেজিস। লিওনিন ফেজিস কোন কোন ডিজিজে হয় এটা আমাদেরকে জানতে হবে, একটা পরে পড়বো। ন্যাজো লেভেল গ্রুপগুলো এক্সাজারেটেড থাকবে। এই ফিচার্স গুলো এসপিএ আর হলো ট্রু ফলস এর জন্য রিডিং দিয়ে খেয়াল রাখতে হবে। কিউটিস ভার্টিসিস চ্যারেটা স্কাল্পে যে চেঞ্জটা আসবে। ফিঙ্গার টিপ গুলো কেমন হয়? ফিঙ্গার টিপ হয় হচ্ছে ড্রাম স্টিক লাইক। স্কিনে কি কি চেঞ্জ আসবে? ডিফিউজ হাইপারট্রফি। প্যাপিলা এবং রেটিকুলার ডার্মিসে কি হবে? কলয়েডাল আয়রন পজিটিভ ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়। ট্যাক্স থাকবে, স্কিনটা অয়েলি হবে, হাইপার ট্রাইকোসিস হবে, লোম গজাবে বেশি বেশি, হাইপার পিগমেন্টেশন, হাইপার হাইপোসিস, ঘাম হবে বেশি, ভিসেরা গুলো এনলার্জড। আর সিস্টেমেটিক কমপ্লিকেশন কোন কোন সিস্টেমকে ইনভলভ করে? রিমাটোলজিক, সিবিএস, রেসপিরেটরি, মেটাবলিক। লিওনিনফেসিসের ডিডি কি? যদি আমরা ডাক্তার না হতাম, সাধারণ মানুষ হতাম, তাহলে লিওনিনফেসিস দেখলে কি হবে? আমাদের হাসি পাবে। তো আমাদের আতে অ্যাক্রোমেগালি, মতে মিক্সিডিমা, হাসিতে হ্যানসেন ডিজিজ, আর পাবে প্যাজেটস ডিজিজ, প্যাকাই ডার্মাটো অস্টোসিস। অ্যাক্রোমেগালয়েড ফেশিয়াল সিনড্রোম কি? এটা হচ্ছে একটা ইনহেরিটেড কন্ডিশন, যেখানে কি হয়, অ্যাক্রোমেগালির মতো ফেশিয়াল চেঞ্জেস থাকবে কিন্তু গ্রোথ হরমোনে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। অ্যাক্রোমেগালিতে তো আমরা জানি গ্রোথ হরমোনটা এক্সেস থাকে, তো অ্যাক্রোমেগালির মতো ফেসে চেঞ্জ কিন্তু গ্রোথ হরমোন টেস্ট করে দেখা গেল এটার কোনো অ্যাবনর্মালিটি নাই, তাহলে সেটা আমরা বলবো অ্যাক্রোমেগালয়েড ফেশিয়াল সিনড্রোম। এখন আমরা পড়বো সিউডো অ্যাক্রোমেগালি। সিউডো অ্যাক্রোমেগালিটা কি ধরনের কন্ডিশন? এটা একটা অ্যাকোয়ার্ড কন্ডিশন। কোন পেশেন্টদের কমন? যেসব ডায়াবেটিক পেশেন্টদের সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, আর যারা দীর্ঘদিন ধরে মিনোক্সিডিল নিচ্ছে। মিনোক্সিডিল হচ্ছে চুল গজানোর জন্য যে মিনোক্সিডিলটা দেয়, এদের সিউডো অ্যাক্রোমেগালি হয়। সিউডো অ্যাক্রোমেগালিতে কার ডিফেক্ট হয়? ফাইব্রোব্লাস্টের। অ্যাক্রোমেগালির 98% কজ, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, 98% কজ হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা। কোন এইজে এটা ডায়াগনোসিসটা পিক এইজে থাকে? পিক এইজ কোনটা অ্যাক্রোমেগালির জন্য? 40। অ্যাক্রোমেগালি ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে তিনটা: সেরাম, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, আইজিএফ যেটা, বা সোমাটিক নিডল সি। সেরাম গ্রোথ হরমোন আফটার গ্লুকোজ লোড, এমআরআই অফ পিটুইটারি। এই তিনটার মধ্যে যদি এসবি আসে যে মোস্ট রিলায়েবল, তখন হচ্ছে এক নাম্বারটা হবে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এটা কেউ একজন আমাকে বলেছিল, মনে নাই কে বলেছিল। অ্যাক্রোমেগালি কোন কোন ডিজিজের একটা ম্যানিফেস্টেশন হতে পারে? তিনটা ডিজিজের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি ফিচার হিসেবে থাকতে পারে: মেল টাইপ 1,
আর ম্যাককুন অলব্রাইট সিনড্রোম আর একটা হচ্ছে কার্নি কমপ্লেক্স। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলে যে কারেন্টলি প্রেফার্ড কোনটা, তাহলে এটা হবে ট্রান্সস্টেনয়েডাল মাইক্রোসার্জিক্যাল এক্সিশন অফ টিউমার। ফার্মাকোলজিক্যালি আমরা গ্রোথ হরমোন ইনহিবিটর দিতে পারি, অ্যান্টাগনিস্ট দিতে পারি, আর অ্যাডজুভ্যান্ট থেরাপি দিতে পারি। গ্রোথ হরমোন ইনহিবিটরের মধ্যে পটেন্ট লং অ্যাক্টিং ইনহিবিটর, এটা হচ্ছে অক্ট্রিওটাইড, ল্যানজিওটাইড। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে পেগভিসোম্যাট। এই দুইটা ওলটপালট করা যাবে না, ইনহিবিটর কোনটা অ্যান্টাগনিস্ট কোনটা। অ্যান্টাগনিস্ট হচ্ছে পেগভিসোম্যাট। আর অ্যাডজুভ্যান্ট হিসেবে দিতে পারি ডোপামিন অ্যাগনিস্ট, যেমন ব্রোমোক্রিপ্টিন, গ্যাবারকোলিন। আর রেডিওথেরাপি, রেডিয়েশন দিতে পারি। কুশিং সিনড্রোমটা তো আমাদের ছোটবেলায় পড়া, আমরা জানি এটা কি কারণে হয়। এটা যদি এক্সেস গ্লুকোকর্টিকয়েড থাকে শরীরে তখন কুশিং সিনড্রোম হয়। এটা পিক এজ অফ অনসেট হচ্ছে 30 থেকে 40 বছর এবং পুরুষদের চেয়ে মহিলাদের 4 গুণ বেশি হয় নন অ্যালকোহলিক ডিজ গুলার। প্রমিনেন্ট ফিচার্স, এটা আমরা আগে পড়েছি, ছবি দেখতাম। একটা সেন্ট্রাল অবিসিটি থাকবে, পেন্টুলাস অ্যাবডোমেন, বাফেলো হাম্প, মুন ফেস, হোয়াইট অ্যান্ড রাউন্ড ফেস হবে। আর স্কিনে কিছু চেঞ্জ থাকবে, যেমন হাইপারট্রাইকোসিস, ড্রাইনেস, অ্যাকনে। এগুলো একটু একবার রিডিং দিয়ে 2-3 বার রিডিং দিলে মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। পিটাইডোস্পোরাম ইনফেকশনটা বেশি হয়। প্লেথোরা, রেডনেস হবে কোথায় কোথায়, গালে, অ্যান্টেরিয়র নেক আর ভি অফ দ্য চেস্ট। অ্যাট্রোপিক স্ট্রায়া থাকবে। আর স্কিনটা সিগারেটের গায়ে যে কাগজটা লাগানো থাকে ওরকম ক্লিন হবে। আর কোলাজেন সিনথেসিস কমে যায়, ডায়াবেটিস অনেক পাতলা হয়ে যায়। লিডেল সাইন পাবো, এসবিএ যদি আসে কুশিং সিনড্রোমে কোন সাইন পাবো? লিডেল সাইন। এটা হচ্ছে কি স্কিনে যে অ্যাডিসিভ টেপ দিই সেটা হচ্ছে রিমুভ করলে স্কিনটা ইজিলি উঠে যাবে, চামড়া উঠে যাবে। নন আর্থ্রোজেনিক কজে যদি মহিলাদের কুশিং সিনড্রোম হয় সেক্ষেত্রে ফেশিয়াল ল্যানিকো থাকবে, হাইপারট্রাইকোসিস থাকবে, মাথার চুল পাতলা হয়ে যাবে। লিভেডো রেটিকুলারিস, পায়ের মধ্যে নেট লাইক পিগমেন্টেশন হবে। পারপুরা একাইমোসিস, ব্রাউনিশ পিগমেন্টেশন। কয় কিলো ডার্মা? কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশনটা হবে বেশি অপরচুনিস্টিক? হাইপারটেনশন থেকে জেনারেলাইজড অ্যাথেরোস্ক্লেরোসিস। প্রোস্ট্রেশন, প্রোগ্রেসিভ উইকনেস থেকে প্রোস্ট্রেশন হয়ে এতই দুর্বল হয়ে যাবে যে দাঁড়াতে হাঁটতে কষ্ট হবে। পেইন ইন দ্য ব্যাক, লিম্ব, অ্যাবডোমেন, কাইফোসিস অফ ডরসাল স্পাইন, অস্টিওপোরোসিস, লস অফ লিবিডো। এমন কোনো সমস্যা নেই হচ্ছে না যেটা আপনার কার্বোহাইড্রেট মেটাবলিজম ডিস্টারবেন্সের কারণে কি সমস্যা হবে? হাইপারগ্লাইসেমিয়া হবে, তাহলে ডায়াবেটিস হবে, আবার গ্লাইকোসুরিয়া হবে। কুশিং সিনড্রোমে স্কিন থিনিংটাকে কিভাবে ডেমনস্ট্রেট এবং মেজার করা যায়? এটা করা যাচ্ছে হিলে, যদি আমরা ল্যাটারাল রেডিওগ্রাফ দেখি ওটা দিয়ে ডেমনস্ট্রেট করা যাবে। আর কুশিং সিনড্রোমের যে ভ্যালিড সিমটম, এগুলো আসলে কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে হাইপার অ্যাক্টিভ অ্যাড্রেনাল কর্টেক্স। কুশিং সিনড্রোমের এই ফিচার গুলো যদি মাইক্রোঅ্যাডিনোমা পিটুইটারি গ্ল্যান্ডের কারণে হয় তখন আমরা বলবো কুশিং ডিজিজ। 10% ক্ষেত্রে মাইক্রোঅ্যাডেনোমা অফ পিটুইটারি গ্ল্যান্ডের কারণে কুশিং ডিজিজ হয়। এছাড়া 40-60% ক্ষেত্রে পিটুইটারি থেকে ইনক্রিজড কর্টিকোট্রপিন রিলিজ হওয়ার কারণে কুশিং ডিজিজ হতে পারে। পেশেন্টের হচ্ছে কুশিং সিনড্রোমের মধ্যে ফিচার থাকলো কিন্তু ইনভেস্টিগেশন গুলো কুশিং সিনড্রোমের পক্ষে গেল না, আবার তার অ্যালকোহল অ্যাবিউসের হিস্ট্রি আছে, সেক্ষেত্রে এটা ডায়াগনোসিস হবে সিউডো কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করি? একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, যেটা ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। এটা যদি 50 ন্যানোমোল পার লিটার থাকে তাহলে
কুশিং সিনড্রোম নাই বলা যাবে, কিন্তু আয়াট্রোজেনিক নাই এটা বলা যাবে না। আয়াট্রোজেনিকের ক্ষেত্রে এটা কাজে লাগবে না। আর প্রিভিয়াস ইয়ার্স এসেছিল যে কুশিং সিনড্রোমের জন্য কনফার্মেটরি টেস্ট কোনটা, সেটা হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল। এখন শরীরে যে এক্সেস কর্টিসল এটার সোর্স বোঝা যাবে কোন কোন টেস্ট দিয়ে, সেটা হচ্ছে সেরাম এসিটিএইচ। সেরাম এসিটিএইচ যদি লো থাকে তাহলে আমরা বুঝবো এক্সেস কর্টিসলের সোর্স হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর নরমাল বা হাই যদি থাকে তাহলে আমরা বলবো পিটুইটারি টিউমার হচ্ছে সোর্স। আর যদি ভেরি হাই থাকে তাহলে অ্যাক্টোপিক টিউমার। এখন পড়বো অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজে স্কিনে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির প্রাইমারি ম্যানিফেস্টেশন সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশনটা কেমন হবে? ডিফিউজ হবে, কিন্তু সান এক্সপোজ, তারপর রিকারেন্ট ট্রমা বা প্রেশার সাইড যেগুলো এইসব জায়গায় মোস্ট প্রমিনেন্ট হবে। আরো কিছু ক্লিনিক্যাল ফিচার্স পাবো, যেমন লাইটার স্কিন, অনেক বেশি ফর্সা যারা তাদের পামার ফেস গুলো ডার্ক হয়ে যাবে। মাল্টিফোকাল ওরাল মেলানো অ্যাকান্থোমা পাবো। আর একটা আর্লি সাইন হতে পারে মাল্টিপল ইমিউন নেভাস। পেশেন্টের দেখা গেল অ্যাডিসনস এর অন্য সব সিমটমস আছে, টেস্টেও পাওয়া গেল অ্যাডিসনস এর পক্ষে, কিন্তু পিগমেন্টেশন নাই, তখন তাকে আমরা বলবো হোয়াইট অ্যাডিসন। আর মহিলাদের ক্ষেত্রে অ্যাডিসনস হচ্ছে কি হয়, অ্যাক্সিলারি এবং পিউবিক হেয়ার টা কমে যায়, কারণ কি মহিলাদের অ্যান্ড্রোজেন প্রাইমারি প্রোডাকশন হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাডিসনস এর সিস্টেমিক সাইন কি পাবো? সিস্টেমিক সাইন হচ্ছে সেগুলা যে ওই ফার্মাকোলজিতে কোনো ড্রাগের সাইড ইফেক্ট জিজ্ঞেস করলে আমরা যেগুলো আমাদের মাথায় আগে আসতো, নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলা হচ্ছে সিস্টেমিক সাইন। এছাড়া ওয়েট লস, ফ্যাটিক, হাইপোটেনশন। অ্যাডিসনস ইউজুয়ালি কিসের রেজাল্ট? এটা হচ্ছে অ্যাডেনোকর্টিক্যাল টিস্যু গুলা অটো অ্যান্টিবডি দ্বারা ডিস্ট্রাক্টেড হয়। আর কি কি কারণে হতে পারে? ইনফেকশনের কারণে হতে পারে, ইনফিলট্রেশন, হেমোরেজের কারণে। একটা ইয়াং বয় তার অ্যাডিসনস ডিজিজ আছে, এটা ডায়াগনোসিস হবে অ্যাড্রেনো লিউকোডিস্ট্রফি। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির কারণে যে হাইপার পিগমেন্টেশন হয়, এটা সাধারণত কোন বয়সে হয়? চাইল্ডহুডে। এই বাচ্চাদের আবার অ্যাডাল্ট এজে গিয়ে নিউরোলজিক সমস্যা দেখা দেয়। তাহলে চাইল্ডহুডে যখন আমরা দেখবো এরকম টাইপের হাইপার পিগমেন্টেশন, তখন আমরা কিছু টেস্ট করবো। একটা হচ্ছে ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিড লেভেল, আর একটা হচ্ছে মিউটেশন অফ ABCD1 জিন। ভেরি লংটা খেয়াল রাখতে হবে, এটাকে শর্ট চেইন দিয়ে নিতে পারে। যদি অ্যাড্রেনাল বা গোনাডাল অ্যান্ড্রোজেনটা এক্সেসিভ হয়ে যায় তখন তাকে বলবো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট সিনড্রোম। এটা কোন কোন ডিজিজে হতে পারে? তিনটা ডিজিজে হতে পারে, অ্যাড্রেনাল অ্যাডেনোমা কার্সিনোমা অথবা হাইপারপ্লাসিয়া। পুরুষদের ক্ষেত্রে লেডিক সেল কার্সিনোমা, আর মহিলাদের ক্ষেত্রে অ্যারেনোব্লাস্টোমা এবং পিসিওএস। পিসিওএস এর জন্য বেস্ট স্ক্রিনিং টেস্ট হচ্ছে প্রি টেস্টোস্টেরন। এখন তো সব পিসিওএস এর নাম বদলাই গেছে। পিসিওএস আমরা কখন বলবো? চারটা ক্রাইটেরিয়া থাকতে হবে। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিস, হাইপার অ্যান্ড্রোজেনিজম এর ফিচার পাবো বায়োকেমিক্যাল এবং ক্লিনিক্যাল। ক্রনিক অ্যানোভুলেশন, বছরে 9 বারের কম মেনস্ট্রুয়েশন হবে। আর অ্যাড্রেনাল বা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো স্পেসিফিক আন্ডারলাইং ডিজিজ থাকবে না। কিউটেনিয়াস সায়েন্স কি কি থাকবে? পিসিওএস এর গুলো তো আমরা জানি, একনি থাকবে, হার্সুটিজম, ট্রাঙ্কে সিভিয়ার হার্সুটিজম থাকবে, প্যাটার্ন স্কাল হেয়ার লস থাকবে, স্কিন অ্যারিওলা, জেনিটালিয়া, পামার ক্রিস, বাথাল মিনচাই, হাইপার পিগমেন্টেশন থাকবে। আর থাকবে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সটা কি রিফ্লেক্ট করে? এটা ইনসুলিন রেজিস্ট্যান্স রিফ্লেক্ট করে। কোন রিজিয়নে বেশি হয়? অ্যাক্সিলারি রিজিয়নে। অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স আলাদা করে আছে, আমরা পরে পড়বো। পিসিওএস এর অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস হচ্ছে তিনটা: ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্লিপ অ্যাপনিয়া।
কনজেনিটাল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, এটার কজটা হচ্ছে কোলেস্টেরল থেকে যখন কর্টিসলে কনভার্টেড হবে ওখানকার যে এনজাইমেটিক স্টেটটা এখানে ইনহেরিটেড ডিফেক্ট থাকে, ফলে কি হয় কোলেস্টেরল থেকে কর্টিসলে কনভার্টেড হতে পারে না। তাহলে কি কর্টিসল কম থাকে, কম কর্টিসল থাকার কারণে এটা পিটুইটারিতে স্টিমুলেশন যায়, পিটুইটারি কি করে অ্যাসিটিএইচ সিক্রেশন করে, ফলে এক্সেসিভ অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়। কি কি ক্লিনিক্যাল ফিচার থাকবে এক্সেসিভ অ্যান্ড্রোজেনের কারণে? সবকিছু আগে আগে দেখা দেবে অ্যান্ড্রোজেনিক সিমটম গুলো, যেমন বয়েজদের ক্ষেত্রে প্রিকশাস পিউবার্টি, গার্লসদের ক্ষেত্রে মাস্কুলিনাইজেশন। অ্যাক্টিং তো সাধারণত আরেকটু পরে হয় 8-13 এর মধ্যে, তো এখানে 1 থেকে 7 বছরের মধ্যে অ্যাক্টিং দেখা দেবে। সেক্সুয়াল প্রিকসিটি, ভিরিলাইজেশন, গ্রোথ অ্যাবনর্মালিটি। আর যেহেতু সবকিছু গ্রোথ বেশি হচ্ছে, বোন গ্রোথটা অ্যাক্সিলারেটেড হবে, এপিফাইজিয়াল প্লেটটা আর্লি ক্লোজ হয়ে যাবে, তখন স্ট্যাচারটা শর্ট হবে। ইনভেস্টিগেশন করব সেরাম টোটাল টেস্টোস্টেরন আর একটা হচ্ছে সেরাম ডিএইচইএ। টেস্টোস্টেরনটা যদি প্রতি ডেসিলিটারে 200 ন্যানোগ্রামের বেশি হয় তখন আমরা ওভারিয়ান ইমেজিং করবো যে ওভারিয়ান কোনো টিউমার আছে কিনা। আর ডিএইচইএ লেভেলটা যদি আপার লিমিটের চেয়ে 2-3 গুণ বেশি হয়, যদি ডিএইচইএ লেভেলটা দেখা যায় যে আপার লিমিটের চেয়ে 2-3 গুণ বেশি, তখন আমরা সিটি স্ক্যান করে দেখবো যে অ্যাড্রেনাল কোনো টিউমার আছে কিনা। নন ক্লাসিক অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া কোন এনজাইম ডেফিসিয়েন্সিতে হয়? হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ। নন ক্লাসিক অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া পিসিওএস হিসেবেও প্রেজেন্ট করতে পারে। আর এটার জন্য বেস্ট ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হচ্ছে কর্টিকোট্রপিন স্টিমুলেটেড 17 HB। এটা ভ্যালুটা হচ্ছে প্রতি ml এ 10 ন্যানোগ্রামের বেশি। আর এটা কনফার্মেটরি টেস্ট হচ্ছে জেনোটাইপিং অফ CYP21 জিন। অ্যানাদার সিম্পটম কি? এটা হচ্ছে একটোডার্মাল ডিসপ্লাসিয়ার অটোজোমাল রিসেসিভ ভ্যারিয়েন্ট। কি কি ফিচার থাকে? এতে অ্যালোপেশিয়া, এন এ নেইল ডিস্ট্রফি, ওতে অপথ্যালমিক কমপ্লিকেশন, টিতে থাইরয়েড ডিসফাংশন, এইচে হাইপোহাইড্রোসিস, ইতে এফিলিপস অ্যান্ড এন্টেরোপ্যাথি, আর আর এ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবার আসি হাইপারথাইরয়েডিজম। তো এক্সেসিভ সার্কুলেটিং থাইরয়েড হরমোনের কজেস গুলা কি? এটা হচ্ছে ডিফিউজ টক্সিক গয়টার, গ্রেভস ডিজিজে পাওয়া যায়। টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, প্লামার ডিজিজে পাবো। সিঙ্গেল টক্সিক থাইরয়েড নোডিউল, আর্লি হাসিমতো থাইরয়েডাইটিস, আর টিএইচএস সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমা। এছাড়া পিটুইটারি রেজিস্ট্যান্স টু থাইরয়েড হরমোন, মেটাস্ট্যাটিক থাইরয়েড ক্যান্সার, এক্সেসিভ এইচসিজি। এসপি এর জন্য পড়বো যে মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম যদি বলে সেটা গ্রেভস ডিজিজ মহিলাদের বেশি হবে। হাইপারথাইরয়েডিজম হেয়ারে কি কি ফিচার্স পাওয়া যায়? থিন ডাউনি অ্যাপিয়ারেন্স, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নন স্ক্যারিং, ডিফিউজ অ্যালোপেশিয়া। স্কিনে কি কি চেঞ্জ পাবো? স্কিনে ডার্ক এন্ড ব্রোনসড অ্যাপিয়ারেন্স পাবো, যেটাকে মেলানোডার্মার মতো। আর মেলাজমা অফ চিকস, হাইপার হাইড্রোসিস। নেইলে কি পাবো? যদি প্লামার্স নেইল হয় সেক্ষেত্রে আমরা পাবো কনকেভ কন্টার, এমনিতে হচ্ছে প্লেটাল কনভেক্স। কনকেভ পাবো আর ডিজিটাল অনাইকোলাইসিস। গ্রেভ ডিজিজের জন্য লিমিটেড ফিচার্স যদি ট্রু ফলস হিসেবে আসে সেখানে কি কি পাবো? কি কি থাকবে? 3টা জিনিস: অপথ্যালমোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সিডিমা, থাইরয়েড অ্যাক্রোপ্যাকি। থাইরয়েড অ্যাক্রোপ্যাকিতে 3টা সমস্যা হয়, একটা হলো ডিজিটাল ক্লাবিং হবে, সফট টিস্যু সোয়েলিং অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট, এরপর হচ্ছে ডায়াফাইসাল প্রলিফারেশন অফ
পেরিঅস্টিয়াম ইন দ্য অ্যাক্রাল অ্যান্ড ডিস্টাল লং বোনস। ডিস্টাল লং বোনস হলো টিবিয়া, ফিবুলা, রেডিয়াস আর নাইক্রোড। অ্যাক্রাল এবং ডিস্টাল লং বোনস এর যে পেরিঅস্টিয়াম, এদের মধ্যে ডায়াফেসিয়াল প্রলিফারেশন হবে। থাইরয়েড অ্যাক্টোপিটা কখন হবে? হাইপারথাইরয়েডিজমে ট্রিটমেন্টের পর। তবে মাঝে মধ্যে আবার থাইরোটক্সিকোসিস এর আগেও হতে পারে, আবার ইউথাইরয়েড অ্যান্ড হাইপোথাইরয়েড স্টেটেও পাওয়া যেতে পারে। গ্রেভস ডিজিজে আর কি কি অ্যাসোসিয়েটেড থাকে? এক্সোপথ্যালমাস, প্রিটিবাল মিক্সিডিমা। প্রিটিবাল মিক্সিডিমাতে কি অ্যাকুমুলেশন হবে? গ্লাইকোস্যামিনোগ্লাইক্যানস। ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট যে গ্রেভস ডিজিজ, হাসিমুখো থাইরয়েডাইটিসে ভিটিলিগো থাকতে পারে। আর থাইরয়েড অটো অ্যান্টিবডি থাকে যেসব পেশেন্টদের, তাদের কিন্তু আর্টিকারিয়া থাকে। তো হাইপারথাইরয়েডিজম পড়ে আপনাদের মনে হতে পারে যে অনেক কিছু আমি এখানে দেই নাই। আসলে দেই নাই কারণ হচ্ছে এটা তো আমরা এন্ডোক্রাইন ফিজিওলজিতে পড়বো অনেক ভালো করে। তো এন্ডোক্রাইন ফিজিওলজির বাইরে অ্যান্ড্রুসের যে তথ্যগুলো আছে সেগুলো আমি এই বইতে এনেছি। মানে একই পড়া বারবার নানান জায়গায় পড়ে সময় নষ্ট করার মানে নাই। তো হাইপোথাইরয়েডিজমে এই বই আসলে আলাদা করে তেমন কিছুই নেই, এই জন্য ওটা আমি এখানে আনি নাই। হাইপোপ্যারাথাইরয়েডিজমে পার্মানেন্ট টিথ ডেভেলপমেন্টের সময় যদি হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে তাহলে কি সমস্যা হয়? তাহলে ফল্টি ডেন্টিশন হবে, আর স্কিনে কি হবে? ড্রাই হবে, স্ক্যাডি হয়ে যাবে স্কিনটা। আর হেয়ারে কি হবে? যে চুল একদম কমে যাবে, অ্যাক্সিলারি এবং পিউবিক হেয়ার একদম নাই হয়ে যেতে পারে, নাও থাকতে পারে। নেইলে কি কি চেঞ্জ পাবো? নেইলটা এখানে ব্রিটেল হবে, ম্যালফর্মড আর অনাইকোলাইসিস উইথ ফাঙ্গাল ইনফেকশন। আর হাইপার থাইরয়েডিজমের নেইলটা হচ্ছে কনকেভ। হাইপোপ্যারাথাইরয়েডিজমে কোন সাইটের ক্যান্ডিডিয়াসিসটা হয়? মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। এটা খুব ইম্পর্টেন্ট যে হাইপোপ্যারাথাইরয়েডিজম কোন সিনড্রোমের সাথে মোস্ট ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট থাকতে পারে? সেটা হচ্ছে এপিসিইডি। পুরা নামটা কঠিন। অটো ইমিউন পলিএন্ডোক্রাইনোপ্যাথি ক্যান্ডিডিয়াসিস এক্টোডার্মাল ডিস্ট্রফি। এই জিনিসগুলো থাকবে এটার মধ্যে। তো এই জিনিসটা কোন জিনের মিউটেশনে হয়? সেটা হচ্ছে AIRE, মানে অটো ইমিউন রেগুলেটর জিন। হাইপোপ্যারাথাইরয়েডিজমের ফলে হাইপোক্যালসেমিয়া হয়ে কোন ডিজিজকে ট্রিগার করে? স্কিনের দুইটা ডিজিজকে হাইপোক্যালসিয়ামের কারণে ট্রিগার্ড হয় হাইপোপ্যারাথাইরয়েডিজমে, সেটা হচ্ছে ইমপেডিগো হার্পেটিফর্মিস আর একটা পাস্কুলার সোরিয়াসিস। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এটার ইনহেরিটেন্স হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট বা এক্স লিঙ্কড। ল্যাব ফাইন্ডিংস কি? প্যারাথাইরয়েড এবং ফসফরাসটা এখানে হাই থাকবে আর ক্যালসিয়ামটা লো থাকবে। তো টিপিক্যাল ফাইন্ডিংস দিয়ে আমাদের সিনারিও দিবে, শর্ট স্ট্যাচার, রাউন্ড ফেস, প্রমিনেন্ট ফোরহেড, এইসব নানান জিনিসপত্র, ডিলেড ডেন্টিশন, ব্লু স্ক্লেরা, শর্টেন্ড মেটাকার্পাল এবং মেটাটার্সাল, স্পেশালি ফোর্থ অ্যান্ড ফিফথ। তো এগুলোর সাথে আমাদেরকে ল্যাব ফাইন্ডিংসটা দিয়ে দিল হাই প্যারাথাইরয়েড, হাই ফসফরাস, লো ক্যালসিয়াম। তখন এটার ডায়াগনোসিস হবে হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। কিন্তু যদি দেয় হাই প্যারাথাইরয়েড, হাই ফসফরাস, ক্যালসিয়াম নরমাল, সেটা হবে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। যেটার মধ্যে কোন সাইন পাওয়া যায়? অলব্রাইট সাইন। এটার মধ্যে আর কি কি ফিচার্স আছে? ওই যে ডিম্পলিং ওভার দা মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। জিনাস লোকাস কমপ্লেক্সে যদি মিউটেশন হয় তখন মাদারে, অনেক কঠিন কথাবার্তা, মাদারে হবে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আর ফাদারে হবে পিপিএইচ। এটা পোস্টপার্টাম মেমো রয়েছে না? ফাদারে হবে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখানে হাইপোটা বাদ পড়ছে, এই যে লেখা আছে ক্যালসিয়াম লেভেলটা নরমাল। আবার এই দুই জায়গাতেই সাবকিউটেনিয়াস ক্যালসিফিকেশন এবং অসিফিকেশন হয়। হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে দুইটা জিনিস পড়বো, যে
ক্যালসিনোসিস কিউটিস, চামড়ার নিচে যে ক্যালসিয়াম জমা হয় এটার কজ হচ্ছে এক্সেস প্যারাথাইরয়েড হরমোন। আর ক্যালসিফাইলেক্সিস মানে ভাস্কুলার ক্যালসিফিকেশন, ব্লাড ভেসেল গুলার গায়ে ক্যালসিয়াম জমা হয়। এটা কাদের ক্ষেত্রে বেশি কমন? সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, রেনাল ফেইলিউর। তবে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমেও হতে পারে অকেশনালি। এখন পড়ব মেইন বা মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। এটার 4টা টাইপ আছে। টাইপ 1টা পড়বো। টাইপ 1 ক্যারেক্টারাইজড বাই 5 জায়গার টিউমার। 3টা হলো পি দিয়ে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, পিটুইটারি। কোন পিটুইটারি? অ্যান্টেরিয়র পিটুইটারি। এ দিয়ে আর একটা থাকবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো হাইপার সিক্রেটিং টিউমার হয় তাহলে এটার মোস্ট ফ্রিকুয়েন্টলি অবজার্ভড অ্যাবনর্মালিটি হবে হচ্ছে হাইপার ক্যালসেমিয়া। আর মেইন ওয়ানের ইনহেরিটেন্স কি? অটোসোমাল ডমিনেন্ট। মেন টাইপ 1-এ কি কি স্কিন ফাইন্ডিংস পাবো? 3টা মা পাবো, মাল্টিপল অ্যাঞ্জিওফাইব্রোমা, কোলাজিনোমা, লাইপোমা। 2টা ম্যাকিউল পাবো, ক্যাফেলেইট ম্যাকিউস, জিঞ্জিভাল ম্যাকিউস। আর হাইপোপিগমেন্টেশন পাবো কেমন? কনফেটি লাইক। মেন টাইপ 1 কোন জিন ভুল আসছে? বানানটা কম আসছে। কোন জিন মিউটেশন হয়? সেটা হচ্ছে মেনিন। আর টাইপ 4টা হয় সিডিএন কে 1 বি। সিডিএন কে 1 বি। প্রথমটা সহজ আছে, মেন টাইপ 1 মেনিন, টাইপ 4 হচ্ছে সিডিএন কে 1 বি। এখন পড়বো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটার মধ্যে কি সমস্যা হবে? অনেকে দেখা যায় যে ঘাড়টার অনেক বেশি কালো, তো হাইপার পিগমেন্টেশন এবং ভেলভেট টেক্সচার প্লাগ পাওয়া যায়। এটার সাথে কোন ম্যালিগনেন্সি মোস্টলি অ্যাসোসিয়েটেড থাকে? সেটা হচ্ছে স্টমাক, মানে অ্যাডেনোকার্সিনোমা। তো কোন জায়গার অ্যাডেনোকার্সিনোমা? স্টমাকের। এন এর সাথে যদি ম্যালিগনেন্সি থাকে তখন পামে কি পাবো? ট্রাইপামস বা অ্যাকান্থোসিস পামারিস। এটা পামগুলা কেমন দেখতে হবে? যে আঙুলের যে ছাপ নেওয়ার জায়গাগুলা, ডার্মাটোগ্লাইফিক্স, এটা অনেক বেশি প্রোনাউন্সড হবে। আর পামটা থিক এন্ড ভেলভেটি হবে। এন এর মোস্ট কমন ভ্যারাইটি কোনটা? যেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট স্টেট থাকে। আর যেটা অবেসিটি অ্যাসোসিয়েটেড সেটার মধ্যে হাইপার ইনসুলিনেমিয়া, হাইপার ইউরিসেমিয়া, লো সিরাম টেস্টোস্টেরন ইন মেন, এই ফিচার্স গুলা বেশি থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স যদি হাইপার অ্যান্ড্রোজেনিজম হিসেবে ম্যানিফেস্ট করে তখন আমরা তাকে বলি হেয়ার অ্যান্ড সিন্ড্রোম। নামের মধ্যে আছে এই যে হাইপার অ্যান্ড্রোজেনিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। অ্যাডাল্টে গ্লুকোজ টু ইনসুলিন রেশিও কত হলে অ্যাবনর্মাল? লেস দেন 4.5। আর প্রি পিউবার্টাল চিলড্রেনে লেস দেন 7 হলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল। তাহলে অ্যাডাল্টে 4.5 আর প্রি পিউবার্টাল চিলড্রেনে লেস দেন 7। ড্রাগস কজিং এন, এটা ট্রুফলসের জন্য গুরুত্বপূর্ণ। এন এর শেষে এন দিয়ে মনে রাখবো আগে নিকোটিনিক অ্যাসিড, নায়াসিনামাইড, ওসিপি হবে, ইনসুলিন হবে, ডাইথাইডিস্টিলবেস্ট্রল, টেস্টোস্টেরন হবে, সোমাটোট্রপিন, ট্রায়াজিনেট, প্রোটিজ ইনহিবিটর, গ্লুকোকর্টিকয়েড। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের হিস্টোপ্যাথোলজি করলে কি পাবো? প্যাপিলোম্যাটোসিস উইদাউট থিকেনিং অফ মালপিজিয়ান লেয়ার। উইদাউটের জায়গায় উইথ দিয়ে দিতে পারে, মালপিজিয়ানের জায়গায় লেয়ারের নামটা বদলায় দিতে পারে। বেজাল লেয়ারে কি পাবো? হাইপার কেরাটোসিস এবং স্লাইড হাইপার পিগমেন্টেশন। এখানে হাইপার কেরাটোসিস বদলায় অন্য কিছু দিয়ে দিতে পারে। এই চ্যাপ্টার শেষ। অনেক কষ্ট হইলো পড়তে। এখন ছবিগুলা একটু দেখি। ছবি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের এই যে স্কিনে ডার্ক ব্রাউন, গ্রে, ব্ল্যাক প্যাচ, স্কিন টেক্সচারটা থিকেন্ড, ভেলভিটি, তারপর গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হয়। মুখের মধ্যে ওই যে গালের মধ্যেও হতে পারে, ইচিং থাকবে আর আনপ্লেজেন্ট অর্ডার থাকবে স্কিন ফোল্ড গুলাতে। অ্যাক্রোমেগালিটা তো আমরা আগেই দেখেছি, এই যে অ্যাডিসন্স ডিজিজের পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন। জিহ্বা
আর এর পাশে থাইরয়েড ডার্মোপ্যাথি বা প্রিটিবিয়াল মিক্সিডিমা। এখানে কি হচ্ছে, বাইল্যাটারালি হবে, সিমেট্রিক্যালি হবে, নন পিটিং, ইয়েলিশ ব্রাউন টু রেড, ওয়েক্সি প্যাপিউল, নোডিউলস অ্যান্ড প্লাক অন দ্য শিন। গ্রেভস ডিজিজে হয় ক্লিনিক্যাল ফাইন্ডিংস ডিউ টু ইনক্রিজ ইন দ্য hyaluronic acid in dermis. স্টেরয়েড বা ইন্ট্রালেশনাল স্টেরয়েড দিলে ভালো হয়ে যাবে। এরপর ডার্মা স্ক্যানার থেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করবো।